কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে যে ভিডিওটা আমরা যে পার্টস অফ স্পিচটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন তোমরা সবাই জানো, জাংশন মানে হচ্ছে একটা জয়নিং, একটা জায়গা, জয়নিং ওয়ার্ড। তো কনজাংশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা দুটো সেন্টেন্সকে বা দুটো ক্লজকে জয়েন করবে। তাহলে হোয়াট ইজ দ্য কনজাংশন? Conjunctions are words that join together other words or group of words. আর এই কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দুটো কনজাংশনকে জয়েন করতে পারে, দুটো ক্লজকে জয়েন করতে পারে, দুটো ফ্রেজকে জয়েন করতে পারে। মেন যেটা খুব ইউজুয়ালি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা ইউজ করি এটা হচ্ছে অ্যান্ড বা বাট। তাহলে এক্সাম্পল যদি দেখি, দে বট অ্যাপলস, পিয়ার্স অ্যান্ড অরেঞ্জেস। এবার আরেকটা যে টাইপস অফ কনজাংশন যেটা আমি এক্ষুনি ডিসকাস করলাম, যেটা আরো যদি আমি ডিটেলসে ডিসকাস করি, coordinating conjunction is a short word that is used in a sentence to link or join দুটো শব্দকে, দুটো ফ্রেজকে আর দুটো ক্লজকে, যেটা কিনা ইকুয়াল কোনো গ্রামাটিক্যাল ইম্পর্টেন্স থাকে। দুটো সেন্টেন্সকে আমরা যখন জয়েন করি, কোঅর্ডিনেট করি, দুটোকে আলাদা করে না সেন্টেন্সগুলো লিখে একসঙ্গে একত্রিত করি, সেগুলো বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এক্সাম্পল আমরা কি ইউজ করতে পারি? ফর ইউজ করতে পারি, অ্যান্ড ইউজ করতে পারি, ইয়েট অর সো। সাবঅর্ডিনেট কনজাংশনস হচ্ছে আর ইউজ টু কম্বাইন আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড আ ডিপেন্ডেন্ট ক্লজ। একটা সেন্টেন্সে দুটো রকমের ক্লজ থাকে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হ্যাজ টু ডিপেন্ড অন দ্য মেইন ক্লজ। এই ক্লজ যদি আমি আলাদা করে দেখি, এটা একটা আলাদা করে ভিডিও হয়, তো সেটা খুব একটা আমাদের পরীক্ষার জন্য ক্লজ আসে না, কিন্তু কনজাংশনটা আসে। তো আমাদের জানতে হবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ডকে বা দুটো ফ্রেজকে জয়েন করে, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দুটো ক্লজকে জয়েন করে। যেরকম ইফ, অলদো, আনলেস, ওয়েন, এই কিছুগুলো ওয়ার্ডস আছে যেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন, কোনটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো কনজাংশন খুব একটা বড় চ্যাপ্টার না, খুবই ছোট চ্যাপ্টার। তো মেইনলি কনজাংশনটা কি, যে দুটো সেন্টেন্সকে বা দুটো ফ্রেজকে বা দুটো ক্লজকে যেসব ওয়ার্ড দিয়ে আমরা জয়েন করতে পারি সেগুলোই হচ্ছে কনজাংশন। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা কিনা টু ওয়ার্ডস বা ফ্রেজেসকে জয়েন করে, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা কিনা আমাদের দুটো ক্লজকে জয়েন করে। তো এক্সারসাইজে চলে যাচ্ছি। আই ভিজিট দ্য গ্র্যান্ড ক্যানিয়ন whenever I visit the Grand Canyon, I go to Arizona. তো এই দুটো সেন্টেন্স যদি আমরা জয়েন করি তাহলে কি ওয়ার্ড দিয়ে ইউজ করব? whenever. This is the place dash we stayed last time we visited. Where? যেখানে আমরা লাস্ট টাইম ছিলাম। dash you win first place, you will receive a prize. তুমি যদি ফার্স্ট প্লেস পাও তাহলে কি হবে? ইংলিশটা if. You won't pass the test, বুঝতেই পারছো, যদি পড়াশোনা না করো তুমি পাস করবে না। So unless. I could not get a seat though, আমি যদিও তাড়াতাড়ি এসেছিলাম কিন্তু আমি, এই যে কিন্তু মানে হচ্ছে though, I could not get a seat. We are leaving on Wednesday whether or not it rains, মানে আমি ওয়েডনেসডে লিভ করবো যদি ওটা বৃষ্টি হয় বা না হয়। She is honest dash everyone trust her, so যেহেতু সে অনেস্ট, কিন্তু সবাই তাকে বিশ্বাস করে। My car has radio and a CD player. Carol wanted to drive to Colorado dash Bill insisted that they fly, but Carol কি চেয়েছিল? ড্রাইভ করতে, বাট বিল চেয়েছিল তারা যেন ফ্লাই করে যায়। লাস্ট ওয়ান, ডু ইউ লাইক চকলেট ড্যাশ ভ্যানিলা আইসক্রিম বেটার? ডু ইউ লাইক চকলেট অর ভ্যানিলা আইসক্রিম বেটার? তো আমরা আগেই বললাম যে কনজাংশনটা খুবই একটা শর্ট চ্যাপ্টার, খুবই ছোট একটা চ্যাপ্টার, যেখানে মেইনলি আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি। আমাদের পরীক্ষায় অনেক সময় এরকম দেয় জয়েন দ্য টু সেন্টেন্সেস ইউজিং দিস ওয়ার্ডস, তো সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে জয়েন করতে হবে। আবার অনেক সময় এরকম দেয় কি ডু নট ইউজ দিস ওয়ার্ডস, ওরাই বলে দেবে যে কি ওয়ার্ডস দিয়ে বা কোন কনজাংশন দিয়ে তোমরা জয়েন করতে পারো। তো ক্লাসটা আশা করি ফলো করেছো।
এক্সারসাইজটা একটাই এক্সারসাইজ এখানে ছিল, তো তোমরা এটাও করতে পারো, আরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা প্র্যাকটিস করতে পারো তোমাদের খাতায় অন্য বই থেকে। তো ভিডিওগুলো ঠিক মতো করে পড়াশোনা করে দেখে বুঝে সেগুলোকে ফোকাস করার চেষ্টা করো, আর চ্যাপ্টারগুলোকে যাতে নিজের যে বেস নলেজটা যেন ইংলিশে তৈরি হয়। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।